আসসালামাইকুম। আমরা ওয়েবসাইটে অনেক সময় অ্যাড টু কার্ডের নিচে এরকম হোয়াটসঅ্যাপ বাটন, আমাদের কল বাটন, কলিং বাটন, এটা কিভাবে অ্যাড করব, যে এখানে ক্লিক করলে কল আসবে, এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে। এটা অনেকেই করতে পারেন না, বেশিরভাগ লোকই করতে পারে না। হ্যাঁ, এরপরে উনি অনেক ঝামেলায় পড়ে। আচ্ছা, এটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা ইউটিউবে অসংখ্য ভিডিওর ভিতরে আমি দেখলাম, কেউ হয়তো নির্দিষ্ট করে এটা দেখায় নাই কিভাবে করতে হয়। তা আমি আজকে দেখাই দিচ্ছি, অনেকের উপকার হবে। তা এটা করতে হলে আমাদের ওয়েবসাইটে যাব। এর আগে বলতেছি যে এটা কিভাবে করবেন, আজকে সম্পূর্ণটা আমি এই ভিডিওতে দেখাবো। এটা অনেক সোজাও না, আবার এত ক্রিটিক্যালও না। আচ্ছা, ঠিক আছে, এটা আমি আজকে করে দেখাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা করার জন্য আমাদের প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের প্লাগইনে যাব, এই অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইনে যাওয়ার পরে এই অ্যাড প্লাগইনে এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে কোড স্ন্যাপ, হ্যাঁ, এটা ক্লিক করবেন, লিখে এখানে সার্চ করবেন কোড, CODE, কোড SNIPPET, স্ন্যাপ। হ্যাঁ, এটা ক্লিক করার পরে এটা এখানে সার্চ করার পরে আপনার কাছে এটা আসবে, এই যে কোড স্ন্যাপ, এই অপশনটা, এই প্লাগইনটা আসবে। আসার পরে এটা আপনি ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। এটা 1 মিলিয়নের উপরে অ্যাক্টিভ আছে, এটা আপনি করবেন। এটা অনেক ভালো একটা প্লাগইন। এটা করার পরে আপনার ড্যাশবোর্ডে এইভাবে দেখাবে। হ্যাঁ, এইভাবে দেখাবে, এখানে দেখানো এইভাবে দেখাবে। এই যে আপনি যখন স্ন্যাপে ঢুকবেন তখন এভাবে এরকম অপশন আসবে। এটা আমি পরে দেখাচ্ছি, এটা এখানে থাকে। আমি কিছু কোড লিখে রাখছি, সেটা এখন আমি আপনাদের দেখাবো এটা কোথায় দিতে হবে। আচ্ছা, আমি এখান থেকে ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে আমি এটাতে ক্লিক করলাম। এটাতে আমি আজকে অ্যাড করে দেখাবো। এই প্রোডাক্টের নিচে, মানে সব প্রোডাক্টের নিচে অ্যাড হবে। এটা এই প্রোডাক্টের নিচে, এই যে অ্যাড টু কার্টের বাটনের নিচে আমি এটা কিভাবে অ্যাড করব। এটা করার জন্য আমাদের প্রথমে কিছু কোড লিখতে হবে। ওই কোডটা আমি আগেই লিখে রাখছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। এরকম যদি কেউ করে থাকেন বা করতে পারবেন, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব করে দিতে। আচ্ছা, ঠিক আছে, প্রথমে আপনি ওয়েবসাইটে, আচ্ছা, ওয়েবসাইটে যাওয়ার আগে এই কোডিংটা করার আগে আমাদেরকে প্রথমে এইখানে আমাদেরকে একটা অ্যাড নিউ স্ন্যাপ নিতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করি। স্ন্যাপের এই জায়গায় কি অ্যাড নিউ স্ন্যাপ, এখানে ক্লিক করার পরে আমাদের একটা অপশন আসবে, নতুন করে স্ন্যাপ লেখার অপশন আসবে, কোডিং লেখার। আচ্ছা, এটা আসুক। আচ্ছা, এখানে আমি একটা নাম দিই, হোয়াটসঅ্যাপ and call BUTTON বাটন। আচ্ছা, এটা বাটন। এখন আমরা HTML কন্টেন্ট এখানে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা দেওয়ার জন্য আমাদেরকে আমি প্রথমে একটু কন্টেন্টটা আমি এখানে লিখে রাখছি। এই যে এই কন্টেন্টটা আমি এখানে দিয়ে কপি দিয়ে দিলাম। তারপরে কি করব, এটাকে সেভ করে দিব, সেভ অ্যান্ড অ্যাক্টিভ করে দিব। সেভ অ্যান্ড অ্যাক্টিভ করে দেওয়ার পরে এটা কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমরা এখন রিলোড করি, দেখি না, কাজ শেষ হয়ে যায়নি, এখানে আসে নাই। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই কাস্টমাইজে যেতে হবে। কাস্টমাইজে ক্লিক করবেন, মনে করলেন এই জায়গাটা আমি এখানে অ্যাড করব। এখানে অ্যাড করলে সব জায়গায় অ্যাড হয়ে যাবে। আমি যখন কাস্টমাইজ থেকে অ্যাড করব। আচ্ছা, ঠিক আছে, কাস্টমাইজে অ্যাড করার জন্য আমাদের কাস্টমাইজে ক্লিক করব। ক্লিক করার পরে
কাস্টমাইজ অপশনে চলে আসবে। আচ্ছা, কাস্টমাইজ অপশনে চলে আসলে আপনি প্রথমে এভাবে আসবে, তারপর ও কমার্সে যাবেন। হ্যাঁ, আচ্ছা, ও কমার্সে যাওয়ার আগে আপনাকে এই নিচে অ্যাডিশনাল সিএসএস এখানে যাবেন। অ্যাডিশনাল সিএস এখানে যাওয়ার পরে এই কোডটা মনে করলেন নাই, আমি এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে অ্যাডিশনাল সিএসএস যাওয়ার পরে এখান থেকে আমি যে একটা কোড রাখছি, এই কোডটা কপি, এটা এখানে দিয়ে দেব, এটা দিয়ে দেব, এটা দিয়ে পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পরে দিস নিড লেভেল ইজ প্রবলেম। আচ্ছা, এখানে কি আসতেছে, ওয়েট, আমি কি জন্য সমস্যা হলো। আচ্ছা, আমি এটা দেখছি, সমস্যাটা ফেস তো করতে হবে। আচ্ছা, আচ্ছা, এটা কেটে দিয়ে আমি এখান থেকে কাস্টমাইজ আবার যাই, ওপেন এ নিউ কাস্টমাইজ, এখানে যাই। এটা স্লো কারণে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা সমস্যা নেই, অনেকেই এরকম ফেস করতে পারেন, তখন এটাও সমাধান হয়ে যাবে। কারণ আমি লাইভ দেখাচ্ছি, লাইভ মানে হচ্ছে আমি ভিডিও কাটাকাটি করব না, ডাইরেক্ট আপলোড করে দিব, সেজন্য কাটাকাটি করলে অনেকে বুঝতে পারে না। আমি বেশিরভাগ ভিডিওই কাটাকাটি ছাড়াই করি, এটা সুবিধা হয়, কারণ একটা সমস্যা ফেস করলে সেটা সমাধানের সম্ভব হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে এই যে সিএসএস গেলাম, অ্যাডিশনাল সিএসএস। আচ্ছা, এটা আমি কন্ট্রোল এ দিয়ে, সরি, একটু ঝামেলা করতেছি। ডিলিট করে দিলাম, কন্ট্রোল ভি, এটা পাবলিশ করে দিলাম। এটা একটু সেভ হতে সময় নিল। আচ্ছা, এটা সেভ হয়ে গেল। হ্যাঁ, এখন আমি যদি এখানে আমি অ্যাডিশনাল সিএসএস দিলাম এই কাস্টমাইজ থেকে। আচ্ছা, এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে আমরা রিলোড করে দেখি হয় কিনা। রিলোড করে দেখলাম এটা হয় নাই। কেন হয় নাই, এরকম ফেস করতে পারেন আপনারা। আচ্ছা, ঠিক আছে, এটা আমি সমাধান করে দিচ্ছি। আমরা যে এখানে যে কোডটা দিলাম, এই কোডটা আসলে আমরা কি HTML না, এটা PHP তে দিলাম। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এটা আমরা এখন কি করব, ডিলিট করে দেব। আমরা তখন দিয়েছিলাম কি, এই যে কন্টেন্ট, এই যে HTML এ না, এটাতে আমরা যে ফাংশন PHP তে দিতে হবে। আচ্ছা, এটা আমরা এখানে যাই, এটা আমরা ভুল করছি, এরকম অনেকেই করতে পারেন, এখন আমি বুঝাই দিলাম। এই যে ফাংশন পিএইচপি তে, হ্যাঁ, ফাংশন পিএইচপি তে এটাতে আমরা করব। হ্যাঁ, ঠিক আছে, আমরা অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে যাওয়ার পরে আমরা এখানে নাম দিব হলো হোয়াটসঅ্যাপ অ্যান্ড কল বাটন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে এখানে আছে এই ফাংশন, এখানে ক্লিক করব। এই ফাংশনে ক্লিক করার পরে এখানে এই দেখেন পিএইচপি, এই যে উপর হালকা করে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করার পরে আমরা এখানে পেস্ট করে দিব। এবার দেখেন লেখাগুলো কিরকম আসতেছে। হ্যাঁ, ঠিক আছে, এবার আপনি আবার দেখাচ্ছি ফাংশনে, এই ফাংশনে ক্লিক করতে হবে। আগে আমরা এটাতে ক্লিক করে তারপরে দিছি, এটাতে না, এই ফাংশনে ক্লিক করে পিএইচপি তে ক্লিক করে তারপরে দেওয়ার পরে সেভ এন্ড অ্যাক্টিভেট দিয়ে দিব। এবার আমরা এখানে যাই, একটু রিলোড দিই, দেখি কি হয়েছে। দেখেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ বাটন, কল বাটন চলে আসছে।
খালি আসলে হবে না, এখানে তো নাম্বারগুলো দেওয়া লাগবে না। নাম্বার আমি দিয়ে রাখছি, আমি দেখাচ্ছি। আমরা প্রথমে এটা করলাম, এই যে এখানে দেখেন, এই যে এখানে আছে, এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, মানে এইটা মানে কাটার পরে এখানে নাম্বার 09 28 মনে করেন 28 67 081, এরকম আমার নাম্বারটা দিয়ে দিলাম। এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা কল নাম্বার, এখানে নাম্বারটা দিয়ে দিলে এনাফ, আর কিছু করা লাগবে না। এখানে নাম্বারটা দিয়ে দেওয়ার পরে 28 67 081 95 28 67 081, আচ্ছা এর নাম্বার দেওয়ার পরে আপনি আমরা সেভ করে দেবেন। বেশ, সেভ করে দেওয়ার পরে এখানে যাবেন। এবার কেউ যদি আপনাকে এখানে আপনার ডেস্কটপে কল বাটন ক্লিক করলে এরকম অপশন আসবে। হ্যাঁ, ঠিক আছে। আর যদি মোবাইলে আপনি ক্লিক করেন, আপনি মোবাইলে দেখতে পারবেন, দেখবেন দেখি এভাবে আসবে না, ডাইরেক্ট কল চলে যাবে। ঠিক আছে, আমি পরবর্তীতে আমার এর সাথে আমি একটু অ্যাড করে দিব, যে মোবাইলে দেখতে কীরকম লাগে সেটা আমি অ্যাড করে দিতে পারবো, বা যদি আমি সম্ভব হয় ভিডিওর সাথে অ্যাড করে দিব। আচ্ছা, এরপরে হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবে। দেখেন হোয়াটসঅ্যাপে চলে গেছে, এখান থেকে ডাইরেক্ট কানেক্ট করলে আমার ওয়েবসাইটে এই হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখছেন এভাবে কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে আমি এটা কেটে দিলাম। এই দুইটা আমি ইয়া করা, মানে আমি এটাকে আগে ট্রায়াল দিছি যে ঠিক আছে কিনা, আমি সব কিছু ঠিক আছে। এখন আমি চাচ্ছি এরকম না, এটা নিচে আসবে। হ্যাঁ, অ্যাড টু কার্ট এটা নিচে হবে, অ্যাড টু কার্টটা বড় হবে, এগুলো নিচে হবে। এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদেরকে, আমরা তো কাস্টমাইজে আসি, এখান থেকে আমি আবার কাস্টমাইজ একটা নিই। হ্যাঁ, এখান থেকে আবার কাস্টমাইজটা নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। আরেকটা কাস্টমাইজ নিই। এখানে কাস্টমাইজ আসুক, এখানে কোডটা ইয়েটা সিএসএসটা, আর এখানে আছে কোডটা, আর এখানে আছে সেই ইয়েটা। আচ্ছা, এটা থাকুক, আমরা কাস্টমাইজ থেকে এখন আমি চাচ্ছি এই হোয়াটসঅ্যাপ বাটন, কল বাটনটা বড় করতে। আচ্ছা, এটা বড় করব, আগে আমি অ্যাড টু কার্টটা বড় করি। অ্যাড টু কার্টটা বড় করার জন্য আপনাকে কাস্টমাইজে আসতে হবে। আচ্ছা, এখানে কাস্টমাইজে আসার জন্য আমাকে ও কমার্সে যেতে হবে। ও কমার্সে গেলাম, তারপর হচ্ছে এখানে সিঙ্গেল প্রোডাক্টে যেতে হবে। সিঙ্গেল প্রোডাক্টে যেতে হবে। সিঙ্গেল প্রোডাক্টে যাওয়ার পরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এই যে অ্যাড টু কার্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে 30% আছে, আমি এটাকে 100% করে দেব। 100% করে উপরে সেভ করে দেব। ব্যাস, সেভ করে দিই, দেখি সেভ হচ্ছে, সেভ হচ্ছে, সেভ হচ্ছে, সেভ হচ্ছে। নেটটা স্লোর কারণে একটু সেভ হতে সময় লাগতেছে। আচ্ছা, এটা অসুবিধা না, আমি একটু রিলোড করে দেখি। রিলোড করলাম, আচ্ছা নেটটা অনেক স্লো, তো সেজন্য একটু সমস্যা হচ্ছে। আর কারেন্ট নাই আমার, ওই যে ইয়াতে চলতেছে, আইপিএস এ চলতেছে, সেজন্য নেটটাও দুর্বল। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি এটা করে দিচ্ছি আপনাদের। এই দেখেন, হ্যাঁ, আমাদের অ্যাড টু কার্টটা এটা বড় হয়ে গেল। ঠিক আছে, এটা আবার দিই, নাহলে হারিয়ে যেতে পারে। নেটটা স্লোর কারণে একটু সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা, এটা সেভ হোক, সেভ হয়েছে, নইলে ওইখানে আসলো বললে। আচ্ছা, এটা সবারই দেখার দরকার আছে, ভিডিওটা বড় হোক এখানে। আচ্ছা, এটা অন্য কিছু দেখাচ্ছে, অলরেডি সেভ করা আছে। আচ্ছা, ঠিক আছে, এটা সেভ করা আছে, অলরেডি সেভ হয়ে গেছে। আমাদের এটা দেখাচ্ছে বারবার সেভ করতেছি, এই জন্য আমাদের। আচ্ছা, এটা আমরা আবার রিলোড দিয়ে দেখি।
ঠিক আছে, এটা ঠিকই আছে। এখন আমাদেরকে এই যে হোয়াটসঅ্যাপ বাটন আর হচ্ছে এই যে কল বাটন এগুলা, হ্যাঁ, কিভাবে এখন বড় করব, এই জন্য আমাদেরকে আগে কোডগুলা যেতে হবে। আমাদের এই কোডে এটাতে যাওয়ার দরকার নেই, এটাতে। আচ্ছা, এখানে যদি আপনার এভাবে থাকতো, এই যে এখানে 30, এই যে এখানে ডিস্টেন্সটা, সেজন্য আমি এটা 30 করে দিলাম। এই যে ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যাচ্ছে, আমাদের এই ডিস্টেন্সটার দরকার নাই। সেজন্য আমাদের এই ডিস্টেন্সটা কমানোর জন্য এই যে এখানে পেডিং আছে না, এই পেডিংটা একটু আমি 3 রাখছিলাম, এই 3 থাক, পেডিংটা কমাই দিলাম। এরপরে হচ্ছে কি দেখেন, ম্যাক্স হোয়াইট, হ্যাঁ, হোয়াইট কত বড় দরকার, হ্যাঁ, ম্যাক্স হোয়াইট এটাকে আমি বড় করে দিব। মানে আমাদের এখন ওয়েবসাইটটা মানে ম্যাক্স হোয়াইট আমরা এটা 1200 করে দিই। একটু ম্যাক্স হোয়াইটটা 1200 করে দিব। আর গ্যাপ ঠিক আছে, কারণ ইয়ার গ্যাপটা থাকুক এটাই। আর এখানে যেটা আছে মার্জিন, এটা আমি 10 করে দিই, মার্জিনটা 10 করে দিলাম। আর নিচে কি, আর এটা 3, এটা থাক, এগুলো থাক, এইভাবে যেমনি আছে এমনি থেকে পাবলিশ করে দিব। ম্যাক্স হোয়াইটটা 1200, হ্যাঁ, নিচে প্যাডিং 3 রাখলাম, আর গ্যাপ 5 রাখলাম। তারপর হচ্ছে মার্জিন টপ, উপরের মার্জিন 10 রাখলাম। আচ্ছা, এটা এখন আমি যাইয়া রিলোড দিয়ে দেখি, সেভ হলে হয়ে যাবে। ইয়েস, ঠিক আছে, এটা আমাদের একেবারে সেম টু সেম হয়ে গেল। একটু বড় দেওয়ার দরকার আছে, 1250 দিলে বেটার হয়। তা আমি এবার আবার যাই, এটা 1250 করে দিই, 50, বেশ। পাবলিশ করে দিলাম, আমি এটা সেভ করে দিলাম, দাঁড়ান দেখি সেটা হোক। এবার এবার যাই, এবার যদি আমি রিলোড দিই, দেখেন এখন প্রায় সমান সমান হয়ে গেছে, অসুবিধা নেই, একটু কম আছে, 500 আর একটু বাড়িয়ে দিলে হবে, আমার জন্য এনাফ, এটা ঠিক আছে। এভাবে আপনি আপনার অ্যাড টু কার্ডের নিচে হোয়াটসঅ্যাপ বাটন, কল বাটন অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটাকে আমি যদি মোবাইল ভার্সনে দেখি তাহলে কিভাবে দেখা যাবে, এটা নিচের দিকে যান, নিচে দেখেন অ্যাড টু বাটন, হোয়াটস বাটন, তারপরে হচ্ছে এই যে সরাসরি কল বাটন। হ্যাঁ, এভাবে আপনি আপনার ওয়েবসাইটে, হ্যাঁ, এটা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আর আপনাদের যদি এটা দরকার পড়ে ওয়েবসাইটের জন্য কোনো সমস্যা, বা ওয়েবসাইট করার জন্য, বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট তৈরির জন্য যদি কোনো ডেভেলপার দরকার হয় আমাকে হায়ার করতে পারেন, আমি আপনাদের ওয়েবসাইটটা করে দিব। আর আমি প্রফেশনালভাবে সুন্দরভাবে করে দিব। আমি সব সময় থাকতে চাই যে আমার কাস্টমার ক্লায়েন্টরা যেন স্যাটিসফাই থাকে, সেটাই আমি করি। আমি একবার ওয়েবসাইট করে দিয়ে হারাই যাই না, তাদের সাথে সব সময় থাকি, নিয়মিত থাকি, তাদের বিভিন্ন সমস্যা আমি দেখাশোনা করি। কারণ আপনি ওয়েবসাইট করার পরে আপনি অনেক কিছু বুঝবেন না, তখন আপনি কিভাবে করবেন, সেই জন্য আমি এগুলো করে দিই, যে টুকটাক কোনো সমস্যা থাকলে সেটা আমি ফেস করলে সেটা সমাধান করে দিই। সেটা করে দেওয়া আমার দরকার বা জরুরি। আমি ওগুলা সব নিয়মিত আমার ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের সব কিছুই আমরা আপডেট করে দিই। আপনাদের যদি কোনো ওয়েবসাইট দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনার ওয়েবসাইটটা করে দিব। আর এরকম টুকটাক সমস্যা থাকলে সেগুলো বলবেন, আমি ক্লায়েন্টের জন্য এটা করা, তা হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করা। আপনাদের যদি এরকম ওয়েবসাইট দরকার পড়ে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। এবার আমরা তো এখানে সেভ করলাম, সেভ করার পরে আমরা তো একটাতে সেভ করলাম, যে কোনটাতে সেভ করলাম, এই এটাতে। এবার আমরা এটাতে যদি ক্লিক করি একই জিনিস দেখাবে, দেখেন একই জিনিস দেখাবে, যেটাতে ক্লিক করেন একই জিনিস দেখাবে। তাহলে মানে আপনি যদি এটাতে ক্লিক করেন, দেখেন ওটা আমরা করে দেওয়া মানে হচ্ছে সব প্রোডাক্টে
নিচে এগুলো শো হবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।